এবং আপনার সঙ্গী নিয়ে আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাদ্রাসায়ে উলুমে দিনিয়ার ৩য় শ্রেণীর সৈনিক চলে আসছে। আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ, আমার বদনা মোরাটা লয় আইতো, ওযু করুম। কি বললেন মাতাব্বর সাহেব? বুঝলাম না তো। আমার বদনা মোরাটা লয় আই। আনতাছি। ওই তুই ঘুমাস কে রে? ওই তুই ঘুমাস কে? ফজরের নামাজ পড়ছ? জি না। তুই নিলেও ফজরের নামাজ পড়বি না, আমারেও সাহায্য করবি না। আমার বয়স হয়ে গেছে, তোকে বুঝোস না? জি। ও সারা রাত খাতার তলে শুয়ে শুয়ে মোবাইল টিপছ। এই যে তোর টাচ মোবাইল কিনতে মানা করলাম, শুনলি না। মা বাবার খোঁজ তো নিবি না, ফেসবুকে শুধু শুধু টাকা খরচ করবি। আর আমি শুনলাম তুই বলে বাথরুমে বসে বসে মোবাইল টিপস। তোর আর কোনদিন যদি ফজরের নামাজ কালা হয়, তোর আর আমার কাছে রাখবই না। ভুল হয়ে গেছে মাতাব্বর সাহেব, এবারের মতো মাফ করে দিন। আমি আর ফোন টিপব না। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কুরআন শরীফ পড়ব। আমার জন্য দোয়া করবেন। যা ফজরের নামাজটা পড়িস আর গুরুকে ভালো করে খেয়ে দিস। জি আচ্ছা, এই নিন মুরা ও বদনা। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম জজ সাহেব। এত সকালবেলা আমার বাড়িতে কি মনে করে? গত রাত্রে আমার বাবা মারা গেছে। আমি ইমাম সাহেবের খুঁজে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবকে পেলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10 দিনের জন্য তাবলীগ জামাতে যাওয়ার কথা। তাহলে আমার বাবা জানাজা কে পড়াবে? আমি মনে করি বাবা জানাজা তো ছেলে পড়াইলে ভালো হয়, আপনি পড়িয়ে দিন। আমি তো জানাজার নামাজ পড়াইতে জানি না। আমরা জানি আপনি MA পাস। আপনাদের ওই পাশে ইংলিশ ভিতরে কি জানাজার নামাজ শেখাই না? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জানাজার নামাজ শেখানো হয় না। তাহলে একটু ভেবে দেখি কি করা যায়। আব্দুল্লাহ, আমার মোবাইলটা লয় আইতো। এই দিন মাতাব্বর সাহেব মোবাইল। ইমাম সাহেবকে ফোন লাগা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, আপনি কোথায়? ও টঙ্গী ময়দানে। আলহামদুলিল্লাহ। এদিকে তো জজ সাহেবের বাবা মারা গেছে, জানাজার নামাজ পড়াবে কে? ও ইরাউটা জেলা নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র দিয়ে জানাজার নামাজ পড়াবো। আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হুজুর বড় বিপদ থেকে বাঁচাইলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ছাত্র শুনে যাও। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমি নুরানি মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়ি। তুমি কি জানাজার নামাজ পড়াতে পারবে? জি। ইমাম সাহেব হুজুর নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র পাওয়া গিয়েছে। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ, আমার মোবাইলটা লয়ে যা তো। ভাইজান, এখানে 4 প্রকারের লোক পাওয়া যাচ্ছে। এখানে 4 প্রকার না? তারা ইংরেজি শিক্ষিত, এটা গ্রাম্য মাতবর, এটা মাদ্রাসা পড়াটা হলো মোটামুটি শ্রমিক মজুর আমার। হ্যাঁ, এই 4 প্রকার 3 প্রকারই ব্যর্থ। 3 প্রকারই ব্যর্থ। কোনটা ব্যর্থ? যেটা যে ব্যাপারে বিজ্ঞানও একমত, মরতেই হবে। ওই গরু মরে গেছে, শিয়াল মরে গেছে, হ্যাঁ, কুত্তা মরে গেছে, ফালাই দিলাম, শিয়াল গরু খেলে তারা। মুসলমান মারা গেলে সব এক হিন্দুরা তো
এই জানাজা থেকে মুসলমান হয়ে যায়। হাই আমার বাপ মা এত করে গেছে, এত অর্থশীল। হ্যাঁ, আমি 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 রামায়ণ পড়েছি, রামায়ণের পরে সংস্করণে রবি ঠাকুর ভূমিকা লিখছে। সে বলছে আমাদের অভিজাত হিন্দুরা পর্দা করে, ঘুমটা দেয়, বাড়ি বাহিরে বাইরে না। বলে আমার মা এত অভিজাত ছিল, বাড়ি বাহিরে বাইরে নাই, সে মাকে চিতায় উলঙ্গ করে হোক, কাপড় দিয়ে হোক, ঢেকে তো পরা দেয়, তাহলে উলঙ্গ হয়ে যায়, চিতায় মানুষকে মারে। এরকম ধর্ম হইল। আমাদের জানাজা, আমার দাফন কাপড় দেখে অনেক বিধর্মীয় মুসলমান হয়েছে। সেই দরকারি বিষয়টা আমরা অনেকেই পারি না। মারা গেলে আমরা কি খুঁজি? ইমাম সাহেব খুঁজি। আরে ভাই, ইমাম লাগবে কেন? আমি কি, আমার বাবা আমাকে কোটি কোটি লাখ লাখ টাকাতে বানিয়ে আমার ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, মাত্র কয়েকটা দিনে পড়ায় পারি না কেন আমি? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসায় পড়লে আমরা সব পারবো। পইরা কৃষক হবেন, জানাজা পড়াইতে পারবেন। পইরা প্রফেসর হবেন, জানাজা পড়াইতে পারবেন। পইরা ডাক্তার হবেন, জানাজা পড়াইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে তৌফিক দান করুন। পারবে বাবা তুমি জানাজার নামাজ পড়াইতে? ইনশাআল্লাহ পারবো। আমি ইনার কাতালা মাদ্রাসায় দিনিয়া নুরানি বিভাগ 3য় শ্রেণীতে পড়ি। আমাদের সিলেবাসে কোরআন, হাদিস, দোয়া, জানাজা, জুমা ও একজন মুসলমানের জন্য যে বিদ্যা অর্জন করা ফরজ, সেই বিদ্যা শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, হাতের লেখা সহ সব কিছু শিক্ষা দেওয়া হয়। আমি আধুনিক শিক্ষায় এত বড় শিক্ষিত হওয়ার পরেও ও জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জানাজার নামাজ সেটাই পারি না। আমি তোমার কাছ থেকে এক নতুন শিক্ষা পেলাম। নুরানি উসিলায় আমার বংশে ইজ্জত বাঁচলো। বাবা মাকে ধরে কথা দিলাম, আমি আমার নাতিকে কাল মাদ্রাসায়ে উলুমে দিনিয়ায় ভর্তি করে দিব। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ জজ সাহেব, আমি আমার সব নাতিকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিব। তারপর কেউ জজ হয়, মেয়র হয়, কমিশনার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, এমনকি দেশের প্রধানমন্ত্রী হয় না কেন, তবে যেন এই দাদুর জানাজার নামাজ পড়াইতে পারে, ওইভাবে শিক্ষা দেওয়া যাবে ইনশাআল্লাহ। চলেন জানাজার নামাজে যাই। এখন আমাদের মাঝে জানাজার পূর্বে কিছু কাজ থাকে মাইয়াতের জন্য, যে কাফন পরানো। তো এখন আমাদের মাঝে আমাদের এই মাদ্রাসায়ে উলুমে দিনিয়া 3য় শ্রেণীর ছাত্ররা লাশ নিয়ে আসতেছেন। লাশ রাখিয়া কুর্তা পরাইয়া লেফাফা পরাইয়া ইজান পরাইয়া কাপড়টা মুড়াইয়া এই পর্যায়ে জানাজার এক মুহূর্তে যে লাশ সামনে নিয়ে কিছু কথা বলতে হয় জানাজার নিয়ম কানুন নিয়ে। এখন জানাজার নামাজ পড়াবে ইমাম সাহেব হুজুর, কিছু কথা বলবেন জানাজার লাশ সামনে নিয়ে। আমরা সকলে ভালো করে খেলবো।
ভাইয়েরা শোনেন, যারা আরবি নিয়ত পারেন তারা আরবি নিয়ত পড়বেন, যারা আরবি নিয়ত জানেন না তারা বাংলা এইভাবে পড়বেন। চার তাকবীরে শহীদ, ফরজে কাফায়া, জানাজার নামাজ এই ইমামের পিছনে পড়তাছি আল্লাহু আকবার। হুজুর, জানাজার নামাজের কি কি ফরজ এবং কি কি সুন্নত আমাদেরকে বলে দেন। জানাজার নামাজে